মহান আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হলো যাহারা নিজেদের সালাতে বিনয়ের সাথে ভয় ভীতি রেখে সালাত আদায় করতে হবে। বিনয়ের সাথে ভয় ভীতি রেখে সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়, দয়া পাওয়া যায়, রহমত পাওয়া যায়। বিনয়ের সাথে সালাত আদায় করলে আল্লাহকে খুশি করা যায়। সুন্দরভাবে ভালো করে উজু করে সালাত আদায় করতে হবে। ভালো করে উজু, সুন্নাত তরিকায় উজুর নাম হচ্ছে ভালো করে উজু করা। প্রত্যেকটা অঙ্গকে 3 বার ধৌত করার নাম হচ্ছে সুন্দর উজু। আমাদের দেশে মানুষ বলে 3 বার পানি দিতে হবে, 3 বার পানি দিতে হবে, এ কথা বাতিল। 3 বার পানি দিতে হবে, এ কথা বাতিল। 3 বার ধৌত করতে হবে। ভিজা অঙ্গকে দ্বিতীয়বার ধৌত করার নাম হচ্ছে দ্বিতীয়বার ধৌত করা। ভিজা অঙ্গকে তৃতীয়বার ভিজানোর নাম হচ্ছে তৃতীয়বার ধৌত করা। 3 বার ধৌত করবে, যতবার ইচ্ছা পানি দেবে, অসুবিধা নেই। সুন্দরভাবে উজু করে উজুর শেষে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই ব্যক্তি উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়লো, তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে গেল। যে কোনো দরওয়াজা দিয়ে আপনি ঢোকেন, যান, যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করেন, 8টা দরওয়াজা খুলে গেল। আজকে সমাজের মানুষ উজু তো দূরের কথা, সালাত আদায় করে না। সালাত তো দূরের কথা, উজুই করে না। সুন্দরভাবে উজু করতে হবে। উজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এরপরে 2 রাকাত সালাত আদায় করবেন খুশু খুজুর সহিত। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন। 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলোচনা করলেন সালাত সম্পর্কে। তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাতকে হেফাজত করলো, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি, বিচারের মাঠে সালাত তার জন্য নূর হবে, জান্নাতে যাবার জন্য ওসিলা হবে, জান্নাতে যাবার জন্য দলিল হবে। এরপরে তিনি বললেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাত আদায় করলো না, সালাতকে হেফাজত করলো না, লাম তাকুল্লাহু নূরান, তার জন্য নূর থাকবে না, ওয়ালা বুরহানান, দলিল থাকবে না, ওয়ালা নাজাতান, জান্নাতে যাবার জন্য নাজাতের উসিলা হবে না। ফেরাউন, হামান, উবাই ইবনুল খলফের সঙ্গে তার হাসর নাসর হবে। বেনামাজির হাসর হবে কাফেরদের সঙ্গে, বেনামাজির হাসর হবে কাফেরদের সঙ্গে, বেনামাজির হাসর হবে কাফেরদের সঙ্গে। একথা আমি বলিনি, একথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অনুবাদক। সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সাহাবায়ে কেরাম কোনো ব্যক্তি গুনাহ করলে তাকে কাফের মনে করতো না, কিন্তু কোনো মুসলিম যদি সালাত আদায় না করতো তাকে কাফের মনে করত। সালাত কেন আদায় করে না মানুষ? যে ব্যক্তি সালাত আদায় করবে না, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না, লাঞ্ছিত অপমানিত অবস্থায় মারা যাবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না, ভয়ঙ্কর অবস্থায় আজরাইল আলাইহিস সালাম আসবেন জান কবজ করতে। আজরাইল আলাইহিস সালামের পা থাকবে আসমানে, মাথা থাকবে জমিনে। এক একটা চক্ষু হবে উহুদ পাহাড় সমতুল্য, উহুদ পাহাড় পরিমাণ এক একটা চক্ষু হবে, চক্ষু থেকে আগুন পড়তে থাকবে। বেনামাজির কবরে হবে ভয়ঙ্কর শাস্তি, বেনামাজির চেহারা শূকরের মতো হয়ে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে না, কবরে তার চেহারা হয়ে যাবে শূকরের মতো। সমাজের মানুষ নামাজে ডাকলে আর সময় নেই, নামাজে ডাকবেন সময় পাচ্ছে না। একটা কথা মনে রাখা, পৃথিবীতে সবচেয়ে বড় চাকরি হলো সালাত। এর চেয়ে বড় চাকরি পৃথিবীতে নাই, এর থেকে বড় ডিউটি আর পৃথিবীতে নাই। সবচেয়ে প্রথম ডিউটি হচ্ছে সালাত। সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। থেকে 82 বার আল্লাহ তাআলা আপনাকে ডাকলেন, আপনি কেন সালাত আদায় করলেন না? খোদার কসম করে বলি, আমি এই মসজিদে যতদিন আছি, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে মারা যায় আমি থাকতে, তার জানাজায় আমি দাঁড়াবো না, ওয়াল্লাহি দাঁড়াবো না। খোদার কসম করে বলছি, তার জানাজায় আমি পড়াবো না, জানাজাও পড়বো না। যে ব্যক্তি সালাত আদায় না করবে, কোনো ব্যক্তি যদি মারা যায় অত্র এলাকায়, আমি যদি শুনি ওই ব্যক্তি সালাত আদায় করতো না, ওই মহিলা সালাত আদায় করতো না, খোদার কসম ওই ব্যক্তির জানাজায় আমি দাঁড়াবো না। জানাজা পড়ানো একটু দূরের কথা,